হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। শুরু করছি আরো একটি নতুন টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনি একটা বিলবোর্ড বা কি কোনো জায়গাকে রিপ্লেস করে ফেলতে পারেন Mocha Pro এর মাধ্যমে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা বিলবোর্ড আছে এবং এই বিলবোর্ডটার যেই টেক্সট গুলো আমি এটা চেঞ্জ করে ফেলবো। মানে অন্য কিছু বসাবো। সেটা হতে পারে আপনার লোগো অর আপনার জাস্ট টেক্সট কোনো বা যেকোনো কিছু রিপ্লেস করে ফেলবো। এবং ট্র্যাক করতে মুভ করতেছে ক্যামেরাটা। তো এরকম এক্সাক্টলি এই জায়গাটায় থাকে। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ১ম এ আমাদেরকে থার্ড পার্টি প্লাগইন এর সাহায্য নেওয়া লাগবে যার নাম হচ্ছে Mocha Pro। তো এখানে আপনার ইফেক্টস এন্ড প্রিসেস এ যাবো এবং সার্চ করব Mocha Pro MOCHA Mocha এখানে Mocha AE এটা অলরেডি After Effects এ থাকে। বাট Mocha Pro এগুলা বেশি একটু অ্যাডভান্স লেভেলের বা অনেক নতুন ফিচার আছে যার কারণে আসলে Mocha Pro টাই আমরা বেশি ইউজ করি। তো ডাবল ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে নতুন Mocha Pro এর একটা অপশন চলে আসছে। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে একটা নতুন উইন্ডোতে চলে যাব। এখানে আপডেট কথা বলছে দরকার নাই আমার আপডেট করার। আমি এখন জাস্ট মানে দেখতে পাচ্ছেন যে এটা নতুন ইন্টারফেস এবং হয়তো নতুনদের কাছে একটু কঠিন লাগতে পারে বাট এটা একদমই ইজি। তো দেখতে পাচ্ছেন এইখানে উপরে কিছু টুল আছে এবং এখানে আমাদের ট্র্যাকিং মার্ক আছে। তো ১ম এ আমাদের মার্ক করে দিতে হবে যে আমরা আসলে কোনটা ট্র্যাক করব। এই কারণে দেখতে পাচ্ছেন এইখানে এই যে পেনের মতো একটা টুল আছে এখানে বলতেছে ক্রিয়েট এক্স স্প্লাইন লেয়ার। এখানে ক্লিক করব। দেন আমি জাস্ট এই যেকোনো একটা কর্নারে আমি যাই এই কাছাকাছি দিয়ে এখানে যাই। দেন এইখানে, দেন এইখানে, এইটা। দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমরা যদি এবার আমরা ইচ্ছা করলে এখান থেকে চাপাতে পারবেন লেগে প্রতিটা কয়েন্টল ধরে, ধরে আপনারা এটাকে করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দিচ্ছি এবং এই যে মাঝখানে যে রাউন্ড শেপ এটা আপনারা যদি না চান তাহলে এই দেখেন এটাকে জাস্ট রেক্টেঙ্গল থেকে জাস্ট কর্নারটা ধরলেই এটা জাস্ট সোজা হয়ে যাবে। আর আমাদের তো আসলে কর্নার না। আমাদের তো আসলে এইরকম বাঁকানো না। আমাদের কর্নার তো আমরা এটা জাস্ট একেবারে সোজা করে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আরো। দেখতে পাচ্ছেন আমরা আরো একটু চাপিয়ে দেই এখানে সামথিং এরকম দেন জাস্ট সামথিং এরকম। ওকে। তো আমি একটু পারফেক্টলি হওয়ার জন্য একটু দেখি কতটুকু পারফেক্ট হইছে। I guess এর থেকে আসলে পারফেক্ট হওয়ার অবস্থা নাই। তো নাও হচ্ছে আমরা ট্র্যাক করব ফরওয়ার্ড এ কারণ আমরা এখানে পিছনে আছি। তো এখানে দেখুন এই যে পার ফ্রেম ট্র্যাক করতে পারেন অথবা এখানে জাস্ট অটো ট্র্যাক করতে পারেন। তো ১ম এ আমরা অটো ট্র্যাক করে দেখি যে আসলে কতটুকু পরিমাণ ট্র্যাক করা যায় আসলে। তো এখানে আমরা এখানে যে পার্সপেক্টিভ এটা মার্ক করে দিব। তাহলে আমরা জাস্ট ওই যে 3D আকারে যেটা হবে এটা আমরা বুঝতে পারব। তো আমরা যেটাকে জাস্ট আ ট্র্যাক ক্লিক করছি, ট্র্যাক ফরওয়ার্ড। দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে ট্র্যাক করছে। আমরা ওয়েট করব কিছুক্ষণ। এইখান থেকে এই পর্যন্ত যখন লাস্ট পর্যন্ত চলে যাবে তখন আর ট্র্যাকটা শেষ হবে। ওকে ফাইন দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু ট্র্যাকটা করতে পেরেছে। এটা বোঝার জন্য আপনি এখানে এই যে এই এস প্রেস করবেন প্যানেল সারফেস দেখতে পারেন আরকি। বুঝতে পারার সুবিধার্থে এবং অবশ্যই এটা যদি আপনি গ্রিড দেন তাহলে আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন। আমরা যদি পিছনে যাই মানে এটার পিছনে নিয়ে আসি। ওকে সো দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সমস্যা হচ্ছে যে পার্সপেক্টিভটা উল্টা হয়ে গেছে। তো আমরা ওই নীল কালারের কর্নারটা ধরে জাস্ট নিজেদের মতো করে এভাবে করে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি পার্সপেক্টিভটা ঠিক হয়ে যাবে। যেটা হচ্ছে গিয়ে সব ভিডিওতে হয় না। মাঝে, মাঝে এরকম দরকার হয়। তো আপনি ম্যানুয়ালি এভাবে জাস্ট চেঞ্জ করে দিবেন। তাহলে ঠিক হয়ে যাবে এটা। ওকে সো উই আর ডান। আমরা জাস্ট কিছু কাস্টমাইজ করতেছি যাতে আমাদের পারফেক্টলি যাতে আমাদের ট্র্যাকটা হয়। দেখতে পাচ্ছেন খুব স্মুথলি ট্র্যাকটা হবে এখন। ওকে সো উই আর অল ডান। তো নাও ট্র্যাক ফরওয়ার্ড এ আমি আবার ক্লিক করছি সিওর হওয়ার জন্য যে এটা আমাদের ঠিক আছে কিনা। এখন হচ্ছে যে আমরা সেভ করব এটাকে। তো এখানে আপনি এক্সপোর্ট ট্র্যাক এখানেও সেভ করতে পারেন। এক্সপোর্ট ট্র্যাক এখানে ক্লিক করে এখানে কপি করে রাখতে পারেন। আপনার এটা কপি করলাম এবং আরেকটা উপায় হচ্ছে যে এখানে জাস্ট এখানে সেভ করে দিবেন। সেভ প্রজেক্ট ওকে? দেন এটা কেটে দিব আমরা। এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম। মানে বাহিরে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ট্র্যাকিং ডেটা নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্রিয়েট ট্র্যাক ডাটা করতে পারবো।
আমরা এখানে ক্রিয়েট ডেটাটা করি। এখানে যদি লেয়ার 1 মানে একটা লেয়ার আছে এবং আমরা এইখানেই ডেটা ট্র্যাক করব তাহলে আমরা এখানে প্রেস ওকে দেই। ওকে? তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ইউ প্রেস করি, আমার প্রচুর পরিমাণ ডেটা মানে চলে আসছে এখানে। এবং এইটাই আমি হচ্ছে গিয়ে আমার এই নতুন একটা প্রজেক্ট বসাবো এবং সেটাকে আমরা এটার মধ্যে কাস্টমাইজ করে ফেলবো। ওকে? তো আমরা জাস্ট রাইট ক্লিক করি, নিউ একটা কম্পোজিশন এ নিয়ে যাই এবং সলিড নিয়ে আসি। এবং সলিড এর নাম দেই হচ্ছে আ লাইক ট্র্যাকিং মার্ক, ট্র্যাকিং। ওকে? নাও হচ্ছে এটাকে আমরা কেন নিলাম? কারণ এটাকে আমরা এই যে এটার আমি যদি A প্রেস করি এবং এটার A প্রেস করি একই। যদি আপনার somehow কোনো অ্যাঙ্কর পয়েন্ট সমান না হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। এই ক্ষেত্রে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। যেহেতু আমার এটা করা লাগছে না তো আমি এটা আপাতত মানে হাইড করে রাখছি। ওকে, তো এই যে আমরা নিলাম এখন হচ্ছে এই যে এক্সপোর্ট করব আমরা এবং এই ডেটাগুলো আমরা হচ্ছে এই ট্র্যাকিং এর উপর এক্সপোর্ট করব। এখন না এই এক্সপোর্ট অপশন কর্নার পিন আছে। আপনার যদি মানে প্রজেক্টে মোশন ব্লার থাকে সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন। বাট আপাতত আমার এটা দরকার নাই। আমি এখন এবার হচ্ছে লেয়ার এক্সপোর্ট টু নান এর জায়গায় এই যে ট্র্যাকিং এ ক্লিক করব। এরপরে আমরা এখানে এপ্লাই এক্সপোর্ট এ ক্লিক করব। তো লেটস সি না হচ্ছে আমি যদি এখন এটাকে অন করি দেখেন কি হচ্ছে একেবারে এক্সাক্টলি ওই জায়গায় ট্র্যাক হয়ে গেছে এবং পুরো কম্পোজিশন ওয়াইজ কিন্তু এটা ওখানেই থাকবে। জি, একেবারে এক্সাক্টলি সেই জায়গায় আছে। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমি কিভাবে এটাকে রিপ্লেস করব বা আমি যদি অন্য কোনো প্রজেক্ট নিয়ে আসি, লাইক আমি একটা লোগো নিয়ে আসলাম। ওকে? আমি প্রজেক্টে যাই এখান থেকে লোগো নিয়ে আসি। ওকে, তো আমি আমার লোগোটা নিয়ে আসলাম। এখন এটাকে আমি যদি এখানে ছেড়ে দেই এবং এটাকে যদি আমি এখানে A প্রেস করি এবং দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আলাদা। এটা কাজ করব আমরা একটু ছোট করি ফেলি, একটু ছোট করি এবং A প্রেস করি এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যেটা বললাম ১ম এই কন্ট্রোল সি দিয়ে কপি করব অথবা এখানে এডিটে যাব, দেন কপি এবং আবার এখানে যাব, দেন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, দেন এডিটে গিয়ে পেস্ট। ওকে? নাও হচ্ছে আমরা ওই যে ট্র্যাকিং ডাটা কপি করেছিলাম। এখন যদি এই মানে ট্র্যাকিং ডাটাটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করি, লেয়ার এক্সপোর্ট টু যদি আমরা এখানে সিলেক্ট করি এবং এখানে এপ্লাই এক্সপোর্ট এ ক্লিক করি, এক্সাক্টলি ওই জায়গায় কিন্তু একেবারে সেট হয়ে যাবে। মানে আমার নাইম ভিএফএক্স ও একইভাবে আমার এটা চলে আসছে। ওকে, তো এরপরে হচ্ছে এখন হচ্ছে আমি এটার স্কেল চেঞ্জ করতে পারবো। মানে এই দেখেন স্কেল এটাকে জাস্ট বড় ছোট করতে পারবো। মানে আমার মতো করে আমি সাজাতে পারবো। দেন আমার আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো। পজিশনটাও চেঞ্জ করতে পারবো। পি প্রেস করে দেখতে পাচ্ছেন পজিশনও চেঞ্জ করতে পারবো। মানে মোটামুটি যা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটাকে হাইড করে রাখি দেখবেন এটা এখানে আছে। তো এটা আমি কেন নিলাম? কারণ আমার যাতে আমার পিছনের যেই কালার যাতে এটা ঢেকে যায়। তো আমি এটাকে জাস্ট আ এখানে ফিল দেই। ফিল দেন এখানে জাস্ট সাদা করে দেই। দেখতে পাচ্ছেন যে এটাকে মানে আমার নাইম ভিএফএক্স টাকে যদি আমি ছোট করে ফেলি তাহলে আরো ভালো লাগবে আই গেস। ওকে, তো আমরা জাস্ট একটা রিয়ালিস্টিক অ্যাড নেওয়ার ট্রাই করি। তো আমরা হচ্ছে নাইম ভিএফএক্স টা ডিলিট করে দেই। আমরা এটার মধ্যেই থাকি। তো আমরা একটা ব্যানার নিয়ে আসলাম ছোট। তো এটাকে আমরা এস প্রেস করে একটু বড় করে দেই। লাইক সামথিং এটুকু হলেই এনাফ। দেন এটার এ প্রেস করি এ এবং এখানেও এ মানে এই অ্যাঙ্কর পয়েন্ট মিলতে হবে। তো আমরা হচ্ছে আবার আগের মতো কন্ট্রোল সি দেন এখানে গিয়ে কন্ট্রোল ভি। ওকে? তো উপরে চলে গেছে ডাজন্ট ম্যাটার এটা ঠিক হয়ে যাবে। মানে যেহেতু এটা আমি এক্সপোর্ট করি নাই এখনো। তো আমরা আবার যাবো এখানে। দেন লেয়ার এক্সপোর্ট টু এখানে আমরা হুলু মানে ওই লেয়ারটা দেন একটা এক্সপোর্ট এক্সাক্টলি ওই জায়গায় চলে আসছে একেবারে সেম। তো এখন হচ্ছে এই যে বড় হয়ে গেছে আমরা ছোট করে ফেলি এস প্রেস করে। একেবারে লাইক আরেকটু ছোট করলেই হবে। মোটামুটি মিলে যাবে আরকি। ওকে, ডান। ১০০% ই ঠিক ছিল। মানে ১০০% দিলেই কাজ হয়ে যাবে। ওকে। দেখতে পাচ্ছেন একেবারে মিলে গেছে সাপোর্টিভ ভাবে। একেবারে মিলে গেছে। মানে মনে হচ্ছে সত্যিকারের একটা এড বসানো ছিল এখানে। তো দ্যাটস ইট। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ।